তুই, ওই শয়তান ডাইনি আমায় বলি দেবে। আমায় বাঁচা তুই দিদি, 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 দিদি। ভাই, ভারী পাথরে দড়ি দিয়ে বাঁধা, আমি চেষ্টা করে উঠতে পারছি না রে। এই কে আছিস? যা তো দেখে আয় তো একবার নদীর ধারটা, পাতিহাঁসটা এখনো কেন এলো না? ঠিক আছে হুজুর, আমি এখনই যাচ্ছি। দিদি, দিদি, ওই ডাইনি তোকে জলের তলায় বেঁধে রেখে তোর রূপ নিয়ে ওই সওদাগরের বাড়িতে রয়েছে। আমাকেও মারতে চাইছে। তুই ওঠ দিদি, তুই ওঠ, আমাকে বাঁচা। কি শুনলাম আমি? এক্ষুনি গিয়ে খবরটা দিতে হবে। কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি, আমার নিজের কানে শুনলাম হুজুর। ও, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, আমি এখনই লোকজন নিয়ে নদীর পাড়ে যাচ্ছি, তারপরে শয়তান ডাইনির ব্যবস্থা আমি করছি। এই, এক্ষুনি এটাকে বেঁধে রাখ, পালাতে যেন না পারে। শয়তান ডাইনি আবার নিজের রূপে ফিরে গেল। সে কিছুতেই আর রুমকির রূপ নিতে পারল না। ওদিকে সওদাগর, রুমকি ও কমল বাড়ি ফিরে আসে। আমায় ছেড়ে দাও, আমি আর কখনো কোনোদিন তোমাদের কোনো ক্ষতি করবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে তো দেব, তার আগে আমার ঘোড়ার সওয়ারি করে নাও। এরপর সওদাগর ডাইনিকে তার ঘোড়ার পায়ের সাথে বেঁধে ঘোড়া ছোটাতে শুরু করে। আর ওদিকে সওদাগর ও রুমকি ভাই কমলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে।